আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের এমসিকিউ প্রশ্ন উত্তর। মানব জীবনের মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি? 5টি, 3টি, 6টি, 4টি। মানব জীবনের মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি? সঠিক উত্তরটি হচ্ছে খ, 3টি। এবারের প্রশ্নটি হচ্ছে পরিপাককৃত খাদ্য শোষিত হয়ে দেহকোষের কোথায় সংযোজিত হয়? সাইটোপ্লাজমে, প্লেটোপ্লাজমে, মাইটোকন্ড্রিয়ায়, কোষ গহ্বরে। পরিপাককৃত খাদ্য শোষিত হয়ে দেহকোষের কোথায় সংযোজিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে প্লেটোপ্লাজমে। এবারের প্রশ্নটি হচ্ছে খাদ্যের উপাদান কয়টি? আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্যের উপাদান কয়টি? 3টি, 4টি, 8টি, 6টি। সঠিক উত্তরটি হচ্ছে 6টি। এবারের প্রশ্নটি হচ্ছে খাদ্যের মূখ্য উপাদান কয়টি? খাদ্যের অনেকগুলো উপাদান রয়েছে, তার ভিতর মূখ্য উপাদান কোনটি? পানি, আমিষ, ভিটামিন, খনিজ লবণ। সঠিক উত্তরটি হচ্ছে আমিষ। এবারের প্রশ্নটি হচ্ছে কোনটি দেহ সংরক্ষক খাদ্য উপাদান? কোনটি দেহ সংরক্ষক খাদ্য উপাদান? শর্করা, প্রোটিন, ভিটামিন ও ফ্যাট। সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন। এবারের প্রশ্নটি হচ্ছে দেহ গঠনের খাদ্য কোনটি? দেহ গঠনের খাদ্য কোনটি? আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন। সঠিক উত্তরটি হচ্ছে আমিষ। এবারের প্রশ্নটি হচ্ছে খাদ্য সহায়ক উপাদান কোনটি? শর্করা, ভিটামিন, আমিষ, স্নেহ। খাদ্য সহায়ক উপাদান কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন। এবারের প্রশ্নটি হচ্ছে মানুষের প্রধান খাদ্য কোনটি? স্নেহ, শর্করা, আমিষ, ভিটামিন। মানুষের প্রধান খাদ্য কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে শর্করা। এবারের প্রশ্নটি হচ্ছে কোনটি স্টার্চের প্রধান উৎস? কোনটি স্টার্চের প্রধান উৎস? ধান, গাজর, আম, বাদাম। সঠিক উত্তরটি হচ্ছে ধান। এবারে শেষ প্রশ্নটি হচ্ছে কলায় কোনটি পাওয়া যায়? কলায় নিচের কোনটি পাওয়া যায়? গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, সেলুলোজ। সঠিক উত্তরটি হচ্ছে ফ্রুক্টোজ। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন। ধন্যবাদ সকলকে।